খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, এখন একটু কাজের কথা বলি। হ্যাঁ বলেন। আমার মেয়ে কিন্তু একটাই ভাই সাহেব। মা, তোমার ঘোমটাটা খোলো, চাঁদ মুখখানে একটু দেখি। বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। এত বড় ঘোমটা দিয়ে থাকা যায় নাকি? বাহ, মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। জি আঙ্কেল, আমি জানি আমি দেখতে খুবই সুন্দর। এই, তুই কিছু জিজ্ঞাসা করবি নাকি? না বাবা, তোমার যা জানার তুমিই জানো। তোরা কিছু বলবি? না, তার কোনো দরকার নেই। আঙ্কেল যেহেতু মুরব্বী মানুষ আছে, উনি যেটা ভালো মনে করে সেটাই। আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, সব কাজ পারে। আচ্ছা মা, তুমি তো পড়াশোনা শেষ করেছো তাই না? কেন, এখন কি আমার সার্টিফিকেট দেখাতে হবে নাকি? না, তা লাগবে না। আচ্ছা, তুমি তো কেমিস্ট্রিতে পড়াশোনা করেছো, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দাও। মা, আমি কি এখানে চাকরির ইন্টারভিউ দিতে বসছি নাকি? না, ওই কথার ছলেই বললাম আর কি। আচ্ছা তুমি বলো তো, গরু ঘাস খেলে হজম হয়, মানুষের কেন হয় না? আঙ্কেল, আই এম সো সরি। আমি না আসলে কোনোদিন ঘাস খেয়ে দেখিনি, তবে আপনি নিশ্চয়ই খেয়েছেন তাই না? উত্তরটা আপনি তাহলে দিয়ে দেন। ইয়ে, তুমি রান্নাবান্না জানো তো? বিয়ের পরে তোমার রান্নাবান্না করতে কোনো অসুবিধা হবে না তো? ওমা, আপনারা কি না খেয়ে আছেন? না, ওই ছেলের বউয়ের হাতে রান্না খাবো তো, তাই বলছিলাম আর কি। আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা ছেলের বউ নিতে আসেননি, বাসার কাজের মেয়ে নিতে আসছেন। আপা, আমরা এখন উঠি, টেলিফোনে কথা হবে। হ্যাঁ, কেন, সরাসরি বলতে কি লজ্জা পাচ্ছেন যে মেয়ে পছন্দ হয়নি? ইয়ে আপা, আমরা তাহলে এখন উঠি। এই নাও, এইটা ধরো না। মা, এগুলো কি ধরনের অসভ্যতা? মানুষের সাথে মানুষ এরকম করে নাকি? মামা আর বলিস না, বাসা থেকে এত বিয়ের প্রেসার দিচ্ছে মা। আরে আমার বাসায়ও তো সেম কাহিনী, বাবা একদমই পাগল করে দিচ্ছে। তুই কিভাবে ম্যানেজ করছিস? এই তো পছন্দ হচ্ছে না এইভাবে বলেই কাটিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ছেলেরা দেখতে আসলে বারণ করছি না। কেন, এটা ঝামেলা না? দিস ইজ বিজনেস বস। বিজনেস নারা বলছি। কিরে মামা, তুই হঠাৎ? আরে মামা বলিস না, পুরাই কট খেয়ে গেছি আমি। তুই যদি এবার আমাকে হেল্প না করিস আমি পুরাই মরে যাব। এমন ভাবে কইতেছিস যেন বাঘের মুখে পড়ছস। কত কি আকাম করে আসলে আমার না জানায়। আরে বাঘের মুখেই তো, তুই যদি এবার আমারে সাহায্য না করিস দোস্ত, আমি পুরাই শেষ হয়ে যাবো দোস্ত। না মামা, তোরে আমি আর হেল্প করতে পারবো না। তোরে হেল্প করতে যে কি আমি বাঘের মুখে পড়বো নাকি? না না, তোর মরতে হইব না, তুই শুধু আমার ইয়া প্রক্সি দিবি। কি হইছে কত? তুই জানোস, ছেলে ফ্যামিলির সাথে বসার আগে আমার সাথে একা দেখা করতে চাইছে, আর এদিকে আমার বিএফ এর সাথে বের হবার প্ল্যান আছে। দোস্ত প্লিজ তুই এবারের মতো আমারে সামলাই নে, তুই যা চাবি আমি তাই তোরে দিব। কইছে চাপা মারিস না তো। না না দোস্ত, এবার সত্যি তোর আমি আইফোন 15 দিব। তুই জানোস আমার মামা কানাডা থেকে নিয়ে আসছে, তো ওটা আমি তোরেই দিয়ে দিব দোস্ত। তাও প্লিজ তুই এবার আমারে হেল্প কর। তোর কথা আমি বিশ্বাস করি না, তুই এর আগে অনেক কিছু দিবি দিবি বলে যাস না। আরে তোরে আমার কসম দোস্ত, সত্যি সত্যি তোর আইফোন 15 দিয়ে দিব।
এই শোন, তুই তোর কসম কাটিস না, তুই অন্য কারো কসম কাট, আমি তোর একদম বিশ্বাস করি না। আচ্ছা যা, আমার পুরো 14 গোষ্ঠীর কসম দোস্ত, তাও প্লিজ তুই রাজি হয়ে যা। আচ্ছা অ্যাড্রেসটা দে, আর কখন যেতে হবে? আরে এখনই যাইতে হবে, এখনই রেডি হয়নি, এটা অ্যাড্রেস। ঠিক আছে তুই যখন বলছিস। থ্যাংক ইউ দোস্ত, তুই অনেক ভালো। যাই এবার রেডি হয়ে না তাড়াতাড়ি। ঠিক আছে। লোভী মেয়ে ছেলে কোথাকার। বা দোস্ত, তুই তো দেখতেছি অনেক ইনকাম করে ফেলছস, আমি তোরে এই পথ শিখাইলাম আর তুই আমার চেয়েও ভালো ইনকাম করা শিখে গেলি। বাহ, বেয়াদব মেয়ে কোথাকার, তোর জন্য মান সম্মান সব শেষ। এখন বাইরের মানুষ ফোন করে আমাকে আজে বাজে কথা বলবে, আমার সেগুলো শুনতে হবে? কি হইছে মা, তুমি এমন চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে মানে? এই যে তোর নামে মানুষ ফোন করে উল্টাপাল্টা কথা বলছে, এটা কি শুনতে খুব ভালো লাগতেছে? কি হইছে আন্টি? চুপ, একদম চুপ। তোমার জন্য আজকে ওর এই অবস্থা। কি হইছে মা, তুমি এমন ড্রামা করতেছো কেন? বলবা তো কি হইছে। এটা ড্রামা মনে হচ্ছে তোর? তোর নামে আজে বাজে কথা বলছে ফোন করে। এই যে যে ছেলের মা দেখে গেল, সেই ছেলের মা ফোন করে বলছে তোর নাকি চরিত্র খারাপ। মা, ওরা আমার চরিত্র নিয়ে কি কি বলছে বলো তো? 100টা ছেলের সাথে তোর সম্পর্ক, তুই নাকি প্রেগনেন্ট, এই জন্য তুই ভালো করে হাঁটতে পারিস না। লজ্জা করে না তোর? আচ্ছা তুই আমারে বল, এখন এইসব শোনার কি সময় আমার? এই দাঁড়া, কই যাচ্ছিস? এরকম সেজে গুজে দুটা মিলে কই যাচ্ছিস? মা একটু ঘুরে আসি। হাজিল কতগুলা, সব তো শয়তানি বুদ্ধি আর বদমাইশি বুদ্ধি। আর কোনো চালাকি করার চেষ্টা করবেন না, আজকে হাতে হাতে ধরা পড়েছে। মানে কি, আমি কি চোর নাকি বাটপার? আপনার নামে অভিযোগ আছে, আপনি কনে সেজে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। আর এই চোর চক্রের একজনকেই পুলিশ খুঁজছিল, আজকে আপনি হাতে নাতে ধরা পড়েছেন। দেখুন না, আপনি অনেকক্ষণ থেকে অনেক আজে বাজে কথা বলতেছেন। তাছাড়া এক একটা মেয়েকে পেয়ে আপনারা এরকম হ্যারাস করতে পারে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। আর স্যার, আপনার কি মনে হয় যে আমি এরকম কিছু করতে পারি? তাহলে তো হয়েই গেল, থানায় ফোন করে বলুন সিআইডি অফিসার রায়হান আপনার সাথে, ফোর্স পাঠাতে বলুন। কি রে মামা, এই যে ফল মিষ্টি বিক্রি করে এত এত টাকা ইনকাম করস, একটা দিনও তো আমারে ট্রিট দিলি না। বাহ, খুব আসছিস ট্রিট নিতে, তাই না? এই যে ফল মিষ্টিগুলো বেচে আমি যে টাকাগুলো ইনকাম করি, এগুলো করতে যে আমার কত কষ্ট করতে হয় তোর কোনো আইডিয়া আছে? এত এত ছেলে প্রতিদিন আসে আমাকে দেখতে, কত মাস্টার প্ল্যান নাটক করে যে আমার ওদেরকে ভাগাইতে হয়। ও আচ্ছা তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে নতুন বিজনেস শুরু করছো, সেটার আইডিয়া তোরে কে দিছিল? আমি তো স্বীকার করি আইডিয়াটা তোর ছিল, তার জন্য তো আমি তোর কাছে অনেক কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ? আচ্ছা হইছে, তোকে একদিন ট্রিট দিয়ে দেবো, যা। পাক্কা? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আর আপনার সাথে ওই যে আরেকজন আছে না, অরিন্না ফারিন কি যেন নাম, কি হলো? আপনাকে থানায় নিয়ে থেরাপি দিতে হবে। কনস্টেবল। জি স্যার। এই প্রতারকের কি শাস্তি হতে পারে? স্যার, আমাদের বাংলাদেশে আইন মোতাবেক বলা আছে যে এই ধরনের প্রতারকদের কমপক্ষে 10 লক্ষ টাকা জরিমানা করে 7 থেকে 8 বছরের জেল দিয়ে হাজতে দেওয়া। দেখুন ভাইয়া, আমি এগুলো কিচ্ছু জানি না, আমি এগুলো কিছুই করি, সব কিছুই ফানিনের বুদ্ধিতে করছি। ভাই প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাইয়া বলবেন না আমাকে, স্যার বলুন। স্যার। জি স্যার, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন স্যার। ক্ষমা করতে পারি, একটা সত্য আছে, আমি যা বলি তাই শুনবেন তো? জি স্যার। তাহলে বাসায় গিয়ে আপনার মাকে বলুন যেন সুন্দর করে আয়োজন করতে আমাদের বিয়ের। অসম্ভব, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি কি ভাবছেন আপনার মতন চিটার বাটপার মেয়েকে আমি বিয়ে করব? তাহলে এসব কি? রিভেঞ্জ, জাস্ট রিভেঞ্জ। না না স্যার, আমি এসব করতে পারবো না। তাহলে তো আপনাকে জেলেই দিতে হবে, আপনার নামে বড় বড় নিউজ পত্রিকায় আপনার বড় বড় করে ছবি আসবে। কি বলেন কনস্টেবল? জি স্যার, আপনি সঠিক বলেছেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা তো একটু বাঁকাই করতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সব কথাই শুনবো। সব কথা শুনবেন? জি স্যার, ঠিক আছে।
আমি ডাকলেই চলে আসবেন, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। আমার স্যারের নাম্বারটা এখানে সুন্দর করে দেওয়া আছে, চলে আসবেন। মা শোনো না, একটু আসো এদিকে। কি হয়েছে বল? মা বসো না, একটু কথা আছে। চুলায় রান্না দিছি, এখন গল্প করার সময় নাই। মা শোনো না, ওই দিন আমাকে একটা কালো করে লোক দেখতে আসছিল না, তুমি একটু ওনার পরিবারকে ফোন দাও, আমি তাদের কাছে ক্ষমা চাইবো। কি? সূর্য আজকে কোন দিকে উঠছে? না না মা, ওই দিন তো আমি ভুল করে ফেলেছি, আর ছেলেটা তো ভালোই, তুমি ওনাদের ফ্যামিলিকে আবার আসতে বলো। না না না, আমি কাউকে বাসায় ডেকে এনে অপমান করতে চাই না। না না মা, এবার আর কোনো ভুল করবো না, প্লিজ মা। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা শোনো, এত রাতে কল দেওয়ার দরকার নেই, কালকে সকালে কল দিও। কি এক মেয়ে রে বাবা। আপনি মাত্র ভার্সিটি থেকে বের হলেন না? আপনি কিভাবে জানলেন? এত কথা কেন বলছেন? এত কথা বলার সময় নাই, যেটা বলছি সেটা করুন। শোনেন, আপনাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, অ্যাড্রেস অনুযায়ী চলে আসুন। এই আপনার আসার সময় হলো, উঠুন।
কেমন আছেন? এই জায়গাটি আমার খুবই পছন্দের। আমি মাঝে মধ্যে এই জায়গাটিতে আসি, তাই ভাবলাম আপনাকেও নিয়ে আসি এই জায়গাটিতে, যদি আপনার কুৎসিত মনটা একটু পরিষ্কার হয়। স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনার নামে আমাদের কাছে অনেক অভিযোগ আসছে, কি করি বলেন তো? স্যার মানে কি আমার নামে আবার কিসের অভিযোগ? আপনার কুকর্মের কথা কি আবার আমাকে মুখ ফুটে বলতে হবে? আপনার বয়ফ্রেন্ডকে নাকি আপনি একটি বাইক কিনে দিয়েছেন? না না স্যার, আমি না, আমার বান্ধবী ফারে। তাহলে বলতে চাচ্ছেন আপনার বয়ফ্রেন্ড নেই? তাহলে ভালোবাসেননি কাউকে? হ্যাঁ স্যার, ভালোবেসেছিল, কিন্তু সে আমাকে ভালোবাসে। এমনই হওয়ার কথা। স্যার আপনি কাউকে ভালোবাসেননি? হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আবারও আরেকজনকে ভালোবাসার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে চায় না। আপনি এখন আসুন। স্যার কিন্তু আপনি তো আমাকে এখানে আসতে বলেছিলেন। সেটা আপনাকে আমি ফোনে জানিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে। এই আপনার আসার সময় হলো, এখন কয়টা বাজে? স্যার 7:30। কয়টায় আসতে বলেছিলাম? থ্যাংক ইউ। স্যার আপনি তো 7টায় আসতে বলেছিলেন, কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল। এক্সকিউজ দেখাবেন না। সরি স্যার। আজকে বাসায় গিয়ে আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। বিয়ে করলে আপনি আমাকেই করছেন, আর আমার ফ্যামিলির সবার কাছে আপনি মাপ চাইবেন। ঠিক আছে স্যার, আপনিও প্লিজ আমার বিষয়টা দেখবেন। আমার মা যেন সব কিছু না জানতে পারে, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি আমার কথা রাখলে আমিও আপনারটা দেখব। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকে উঠি। আরেকটা কথা শুনুন, মেয়েদের সন্ধ্যার পরে বাইরে থাকা ঠিক না, সোজা বাসায় চলে যাবেন। তুমিও চিরকালের ঝগড়ুটে, পাড়ার সবাই জানে তুমি কতটা ঝগড়ুটে। আর ওই সৎ ছেলের সঙ্গে তুমি কি ব্যবহার করো, হ্যাঁ সবাই জানে সেটা। একদিন ওকে কোনোদিন ভালো করে ভাত দিয়েছো তুমি? কাকিমা, মা ওরা কি আসলে খেতে দেন কি দেন না সেটা কি আপনি দেখতে কেন? গেছেন? তোমার কোনো সমস্যা? আপনি কি ওনার ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন? তাহলে আপনি এত কথা বলছেন কেন? মা সারাদিন শুধু তোমার এই সিরিয়াল আর সিরিয়াল, ভাল লাগে না। আমি তো একটা সিরিয়ালই দেখি। একটা কথা মাথায় রাখবি, তোকেও বলছি, মানুষের জীবনে না একটু অভাব থাকা প্রয়োজন, তাহলে সে মানুষ থাকে। আর যদি অভাব ফুরিয়ে যায় তখন সে আর মানুষ থাকে না। নামন। কি ব্যাপার, এখানে কেন? কেন, আপনার কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, বলুন এবার। ও হ্যাঁ, একটা কাজ করুন, আমার জন্য একটা পানি নিয়ে আসুন। ধরুন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, ওইটা দেন, 20 টাকা দেন। আপনি 100 টাকা রাখেন, করেন, বাকিটা আপনার টিপস। আপনার তো আবার টাকা ছাড়া কিছু বুঝেন না।
এই নিন আপনার পানি, বাট পানি খেয়ে আমাকে শান্তি করেন। এটা খুলে দেন। ধরুন, আপনি খান একটু। এটা কি করলেন আপনি? যা করছি খুব ভালো করছি, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আলবাত পারি, 100 বার পারি। শুনুন, কাল আপনাদের বাসায় আসছি, সব যেন কথা মতো হয়। আচ্ছা, বিয়েটা আপনার কাছে ছেলে খেলা নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। জাস্ট রিভেঞ্জ। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে যাচ্ছেন? তা নয় তো কি, আপনার মতো মেয়েকে আমি বিয়ে করব? ইম্পসিবল। তাছাড়া আমার একজন পছন্দের আছে। ও আচ্ছা, তাই না? তো শুনি, কি আপনার সেই পছন্দের মানুষটা? কেন, তাকে কি জানিয়ে দিবেন? ও প্লিজ, আমার না এত সময় নাই। আপনার যাকে ইচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, আমি তো আর আপনাকে বিয়ে করতেছি না। প্রতারক চক্রের একজনকে খুঁজে পেয়েছি। কি যান যান না? না না স্যার, আমি ঠিক আছি। আপনি চলে যান, আপনার মতো মেয়ের সাথে আমার বসে থাকতে ইচ্ছে করে না। যান, চলে যান। Revenge, revenge, just revenge. রে, এখানে তুই কি করিস? নেশা করছস? এই এই বেটা, এই বেটা ওঠ। এই বেটা, নেশা করে ঘুমাইছস না? এই জান্ডি কর, ওঠ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোরে না এর আগে থানায় ধরে নিছিলাম? তুই না সেই? এই বেটা, এই এখানে খাড়া তুই আবার দাঁড়া, যাবি না। কিরে মারিয়া, কি হয়েছে তোর? ভার্সিটিতে ঠিক মতো আসিস না, ঠিক মতো আড্ডা দিস না, ঠিক মতো ক্লাস করিস না, কি হয়েছে বলতো? আরে দোস্ত বলিস না, জীবনে এমন একটা ঝামেলা জুটাই নিছি, এই ঝামেলা তো কিছুতেই আমার পিছু ছাড়বে না। তার মধ্যে বলছে সে আমাকে বিয়ে করেই ছাড়বে, আর এটা নাকি রিভেঞ্জ। তুই বল, এরকম একটা লোকের সাথে আমার যায়? আমি তো এই ব্যাটাকে বিয়ে করবো না, দরকার হলে আমি আজকে রাতেই বাসা থেকে পালাবো। তোরে তো আমি পছন্দ করি, চল না আমার সাথে পালা। এই তুই না আমার বন্ধু, তো লজ্জা করে না সব কথা বলতে? ছি, সব বেটা মানুষগুলো থাক, তুই আমার ফোন দিবি না। এই শোন না, আচ্ছা শোন। এই দাঁড়ান, এদিকে আসুন। কাল আমাদের বিয়ে, আর আপনি পালানোর চেষ্টা করছেন। আপনাকে কে বলছে আমি পালাবো? শোনেন, রিভেন্সের পরে সব শাস্তি শেষ, আর আপনার বাসায় আমি একটা বিয়ের শাড়ি পাঠিয়েছি। আমি বুঝলাম না, রিভেঞ্জের বিয়েতে আবার বিয়ের শাড়ি লাগবে কেন? মানুষকে তো বুঝাতে হবে এটা বিয়ে, আর কাজে আমরাই নিয়ে আসবো। আচ্ছা, ব্যাপারটা কি এখানেই শেষ করলে হয় না? আমার কাছে খবর আছে, আজকে রাতে আপনি পালাবেন। আশা করি এটা করবেন না। আপনি জানেন যে এতে কি হতে পারে। মারিয়া, দাঁড়ান, বাইকে উঠুন। কেন? আমি কি আপনার হাতের পুতুল যে আপনি বলবেন যখন তখন আমার আপনার গাড়ি তুলতে হবে? আপনি যা বলবেন আমার সেটাই করতে হবে, আপনি যখন যেখানে বলবেন আমার সেখানে যেতে হবে। আপনার সমস্যাটা কি? কি সমস্যা আপনার? আমার আবার
আমার কি সমস্যা আপনি নতুন করে জিজ্ঞেস করতেছেন? আপনার মতো এরকম একটা জলজান্ত সমস্যা যার জীবনে আছে তার আর নতুন করে তো কোনো সমস্যা হওয়ার কথাই না। আপনিই তো আমার জীবনের একটা বড় সমস্যা। ডোন্ট শাউট। একদম থানায় ফোন করে গাড়ি পাঠিয়ে দিতে বলবো, ধরে নিয়ে যাবে। না না স্যার, প্লিজ আপনি থানায় ফোন করবেন না, আমি আপনার কথা শুনবো। শুনুন, তাহলে বাসায় গিয়ে আপনার মাকে বলুন যেন সুন্দর করে আয়োজন করতে আমাদের বিয়ের। আর আমার বাবাকে যেন ফোন করতে না হয়, আমার বাবাকে যেন সে নিজে ফোন দেয়। যান। আচ্ছা স্যার, ঠিক আছে। শুনুন, কালকে আপনি একটা জায়গায় আসতে পারবেন? কোথায়? সেটা আপনাকে আমি জানিয়ে দিব, আপনাকে আর জ্বালাতে ইচ্ছে করে না। আচ্ছা স্যার, আমি আর যাই তাহলে। আর শোনেন, বাসায় গিয়ে বেশি করে পানি খাবেন। অনেক চেঁচামেচি, অনেক রাগারাগি করেছেন। যান, শরীরের জন্য ভালো থাকবে পানিতে। আঙ্কেল, আমি খুবই সরি। আমি আসলে বিয়ে করতে চাচ্ছিলাম না তো, তাই সেদিন এরকম করেছি। সব দোষ আমার, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না মা, ক্ষমা চাইতে হবে না। তুমি ছোট মানুষ, ভুল তো করতেই পারো, তাতে আমি কিছু মনে করিনি। তা বাবা, মেয়ে তো আমার পছন্দ হয়েছে। তোর যদি কোনো কথা বা আপত্তি থাকে তাহলে বলতে পারিস। না বাবা, তোমরা যা ভালো মনে করো তাই হবে। আপা, তাহলে সামনের দিকে কথা এগোয় নাকি? জি অবশ্যই। দেখি মা, তোমার হাতটা দাও তো, দাও, আংটিটা পরিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে বাবা, আমি ফ্যামিলিগতভাবে বিয়েটা করিয়ে রাখতে চাচ্ছি। অনুষ্ঠান পরে হবে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, নাকি বলেন আপা? জি, হতেই পারে। তারপর ওরা এখন দুজন একটু আলাদা কথা বললে ভালো হয় না? হ্যাঁ অবশ্যই। মা, ওকে নিয়ে একটু বারান্দায় যা। যাও বাবা। দুজনকে আপা খুব মানিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু মিষ্টির আয়োজন করি। কই রে শেফালি, একটু মিষ্টি দে। এটা কি হলো? কি হলো আবার? যা হবার তাই হলো। আপনি রিভেঞ্জ নেয়ার জন্য এত দামি একটা আংটি আমাকে উপহার দিলেন। তাতে কি হয়েছে? পরে তো আবার কেড়ে নিব। আপনি কি মনে করেছেন আপনার মতো মেয়েকে আমি বিয়ে করব? শোনেন, কাল বিকেলে আপনি আমার সাথে দেখা করবেন। কেন? আপনি আবারও প্রশ্ন করছেন। বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? আপনি আসছেন। আপনার কাছে আমি একটা খারাপ মানুষ। আসলে আমার মা মারা যাওয়ার পর আমার বাবাই আমাকে মানুষ করেছেন। আমার এই বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়ে এতদিন বিয়েটা করেনি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। জানেন, আমার জীবনে একটা মেয়ে ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম। কিন্তু দুঃখের ব্যাপার, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আপনি তো সেটা জানেন ভালো করেই। তারপর আমি আপনাকে দেখলাম, আপনাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। মনে হয়েছিল লাইফে আমি একটা ভালো পার্টনার পেয়েছি। আমার লাইফে আমি ভালোবাসাটা আসলে পাইনি। কেউ আমাকে কখনো ভালোবাসেনি আমার বাবা ছাড়া। মারিয়া, আপনি অনেক একটা বড় ভুল করেছেন, আপনি জানেন? কি ভুল করেছি আমি? আপনি আমার বাবাকে অনেক অসম্মান করেছেন, অনেক অপমান করেছেন, শুধু কিছু টাকার জন্য। কত বড় ভুলের দিকে আপনি পা বাড়িয়েছেন। এভাবে চলতে থাকলে তো আপনি কিছুদিন পরে পুলিশের কাছেও ধরা পড়তেন। তখন আপনার মান সম্মানটা কোথায় থাকতো বলুন? আপনার এই শিক্ষা, মায়ের সম্মান সব হারাতেন। ভেবে দেখুন, আমি কি আপনাকে বিয়ে করতে চেয়ে অন্যায় করেছি? একদমই না। হয়তো আমাদের জীবন অনেক ভালো কাটতো, কিন্তু আপনি সেটা চাননি। ঠিক আছে, আপনি আপনার লাইফে যা খুশি আপনি করতে পারেন। আপনার লাইফে টাকার দরকার তো আপনি টাকা নিয়েই থাকেন। আপনি কনে সেজে টাকা ইনকাম করুন। আমি আর আপনাকে কালকের পর থেকে কখনোই আর বিরক্ত করব না। শুধু আমাকে একটি দিন, শুধু কালকের দিনটি আপনি আমাকে দিন প্লিজ। দেখুন, তারপর থেকে যেন আমি আপনাকে আর বিরক্ত না করতে পারি, আমি সেই ব্যবস্থাই করব। আমি আপনাকে কথা দিচ্ছি।
প্লিজ মারিয়া প্লিজ, আমি কখনোই কাউকে রিকোয়েস্ট করিনি, আপনি আমার এই কথাটি রাখুন প্লিজ মারিয়া। আমার বাবাকে আপনি যে ছোটটা করেছেন, সবাই আমার বাবাকে ভুল বুঝতেছে। শুধু কালকের দিনটি আমি আর আপনাকে বলবো না, বাকিটা আপনার ইচ্ছা, আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। কষ্ট করে আপনাকে ডেকে এনেছি, সেই জন্য অনেক সরি। রাগ করে অনেক কথা বলেছি, বকাঝকা করেছি, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিছু মনে করবেন না। ভালো থাকুন। হ্যাঁ, আজকে তাহলে আসুন, কালকে দেখা হবে। বাই। গণেশ এসে তো খুব টাকা কামাচ্ছিলে, তাই না? এখন তোমাকে আসল বিয়েটা করতেই হলো। মানে কি এসব কি ছিল তাহলে? শোনো, সবটাই ছিল ফারিনের প্ল্যান, ওর প্ল্যান অনুযায়ী সব হয়েছে। ফারিন, তুই এটা করতে পারলি? কি করব বল, আন্টির মুখের দিকে তাকিয়ে এটা আমার করতে হয়েছে। আমি সবই জানতাম, শুধু সুযোগ বুঝে কাজটা করে ফেলেছি। তার মানে তোমরা সবাই সবকিছু জানতে? এখন এত কথা বলে কোনো লাভ নাই, এখন তুমি আমার বিয়ে করা বউ।